কোয়ালিটি ম্যানেজমেন্টের ইন্টারভিউতে গিয়েছেন আর সেখানে মাত্র কয়েকটা শব্দ, মাত্র কয়েকটা শব্দই ঠিক করে দিতে পারে চাকরিটা হবে কি হবে না। চলুন আজকে এই ফাঁদটা একটু ভালো করে বোঝা যাক। প্রথমেই একটা কথা মাথায় গেঁথে নিতে হবে, এই যে চারটা টার্ম কিউএ, কিউসি, কিউএমএস আর টিকিউএম, এগুলোকে যদি কেউ গুলিয়ে ফেলে তাহলে ইন্টারভিউ ওখানেই শেষ। কারণটা খুব সহজ, ইন্ডাস্ট্রিতে এই চারটার একটা নির্দিষ্ট হায়ারার্কি বা স্তরবিন্যাস আছে। তো ইন্টারভিউ শুরু হলো, আর ইন্টারভিউয়ার শুরুতে একদম পরিষ্কার করে দিলেন, শুনুন, বই থেকে মুখস্থ করার সংজ্ঞা দিয়ে এখানে কোনো লাভ হবে না। আমি দেখতে চাই সিস্টেমটা কতটা বোঝেন। আসল পরীক্ষাটা কিন্তু এখান থেকেই শুরু। আচ্ছা, তাহলে প্রথম পরীক্ষা আর শুরু হলো একদম বেসিক একটা টার্ম দিয়ে, কোয়ালিটি অ্যাসুরেন্স মানে কিউএ। দেখা যাক আমাদের দুই ক্যান্ডিডেট কি উত্তর দেয়। পরীক্ষকের প্রশ্নটা ছিল খুবই স্ট্রেট ফরওয়ার্ড, হোয়াট ইজ কিউএ? কিন্তু দেখতে সহজ লাগলেও এই প্রশ্নটাই কিন্তু একটা বিরাট ফাঁদ। প্রথম ক্যান্ডিডেট উত্তর দিলেন, স্যার, কিউএ মানে হলো প্রোডাক্টের কোয়ালিটি চেক করা। খুবই কমন একটা ভুল। কিন্তু দ্বিতীয়জন বললেন, কিউএ আসলে একটা প্রসেস কেন্দ্রিক কাজ। এর লক্ষ্য হলো প্রোডাকশন শুরু হওয়ার আগেই সিস্টেমটাকে এমনভাবে তৈরি করা যাতে কোনো ডিফেক্ট বা ত্রুটি আসতেই না পারে। ব্যাস, দুজনের চিন্তার পার্থক্যটা এখানেই একদম স্পষ্ট। পরীক্ষক দ্বিতীয় জনের উত্তরে বেশ খুশি হলেন, সংক্ষেপে বললেন, গুড, প্রিভেনশন নট ইন্সপেকশন। মানে কিউএর কাজ হলো প্রিভেন্ট করা, ইন্সপেক্ট করা নয়। এটাই হলো আসল কথা। ওকে, এবার সেকেন্ড রাউন্ড। এখানে জাদাচেটা আর একটু কঠিন। যে দুটো টার্ম নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন তৈরি হয়, সেই কিউসি আর কিউএ এর মধ্যে পার্থক্যটা কি? তো পরীক্ষক সরাসরি জিজ্ঞেস করলেন, কিউসি আর কিউএর মধ্যে পার্থক্যটা কি? এটা একটা ক্লাসিক প্রশ্ন, যা দিয়ে বোঝা যায় ক্যান্ডিডেটের কনসেপ্ট কতটা পরিষ্কার। প্রথম ক্যান্ডিডেট আবারও সেই একই ভুল করলেন, বললেন আসলে দুটো তো প্রায় একই, দুটোই কোয়ালিটি চেক করে। এটা কিন্তু একটা সাংঘাতিক ভুল ধারণা। অন্যদিকে দ্বিতীয় ক্যান্ডিডেট খুব সহজ করে বুঝিয়ে দিলেন, কিউসি কাজ করে প্রোডাক্টের ওপর, মানে আউটপুটের ডিফেক্ট খুঁজে বের করে, আর কিউএ কাজ করে প্রসেসের ওপর, মানে ডিফেক্টটা যাতে তৈরি না হয় সেটা নিশ্চিত করে। পরীক্ষক দ্বিতীয় জনের উত্তরে একটা খুব প্র্যাকটিক্যাল পয়েন্ট যোগ করলেন, বললেন, ঠিক, আর এর মানে হলো যদি কিউএ সিস্টেমটা ফেল করে তাহলে কিউসি টিমের ওপর চাপটা অনেক বেড়ে যায়, কারণ তখন ডিফেক্ট আসতেই থাকে। এই যে কানেকশনটা বোঝা, এটাই সিস্টেম বোঝা। আচ্ছা, এবার তৃতীয় টেস্ট। এবার আর পার্টস নিয়ে নয়, পুরো সিস্টেম নিয়ে প্রশ্ন। বিষয় কিউএমএস বা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। প্রশ্নটা হলো কিউএমএস কি? এই প্রশ্নে অনেকেই আটকে যান, কারণ এটা তো একটা নির্দিষ্ট কাজ না, এটা হলো একটা পুরো ফ্রেমওয়ার্ক বা কাঠামো। আর ঠিক যা ভাবা হয়েছিল তাই হলো। প্রথম ক্যান্ডিডেট সরাসরি বলে দিলেন, এটা আমার জানা নেই। কিন্তু দ্বিতীয়জন দারুণ একটা সিস্টেম লেভেল উত্তর দিলেন। বললেন, কিউএমএস হলো একটা সামগ্রিক ব্যবস্থা। এর মধ্যে পলিসি, প্রসেস, ডকুমেন্টেশন, অডিট, এই সব কিছু থাকে। আর এই পুরো সিস্টেমটার লক্ষ্যই হলো কোয়ালিটি ধরে রাখা। পরীক্ষক মাথা নেড়ে বললেন, এক্স্যাক্টলি। তার মানে কিউএ আর কিউসি কিন্তু একা একা চলে না। এরা দুজনেই আসলে এই বড় কিউএমএস সিস্টেমটার ভেতরে কাজ করে। এই পয়েন্টটাতে কিন্তু পুরো হায়ারার্কিটা পরিষ্কার হয়ে গেল। এবার ফাইনাল রাউন্ড। এবার আর সিস্টেম নয়, প্রশ্নটা হলো ফিলোসফি বা দর্শন নিয়ে। পরীক্ষকের শেষ প্রশ্ন, সো হোয়াট ইজ টিকিউএম? এটা একটা ট্রিকি প্রশ্ন, কারণ বেশিরভাগ লোকই এটার ভুল ব্যাখ্যা দেয়। প্রথম ক্যান্ডিডেটের উত্তরটা ছিল, টিকিউএম মানে হলো টোটাল ইন্সপেকশন, মানে সব কিছু চেক করা। এটা একটা মারাত্মক ভুল। অন্যদিকে দ্বিতীয় ক্যান্ডিডেট বললেন, টিকিউএম কোনো সিস্টেম বা ডিপার্টমেন্ট নয়, এটা একটা কালচার, একটা দর্শন, যেখানে কোম্পানির ক্লিনার থেকে শুরু করে সিইও পর্যন্ত সবাই কোয়ালিটির জন্য দায়ী। এটা শুধু একটা উত্তর না, এটা একটা মাইন্ডসেট। পরীক্ষক ফাইনাল রায়টা দিলেন এক কথায়, টিকিউএম ইজ এ কালচার, নট আ ডিপার্টমেন্ট। মানে টিকিউএম কোনো ডিপার্টমেন্ট নয়, এটা হলো প্রতিষ্ঠানের সংস্কৃতি। এই একটা লাইনে পুরো বিষয়টা পরিষ্কার। কিন্তু আসল পরীক্ষাটা এখনও বাকি। দেখুন, আলাদা আলাদা করে সংজ্ঞা তো অনেকেই দিতে পারে, কিন্তু আসল চ্যালেঞ্জ হলো এই চারটা ডটকে একসাথে কানেক্ট করা, পুরো সিস্টেমটাকে এক সুতোয় বাঁধা।
তো ফাইনাল প্রশ্নটা এলো, তাহলে এই চারটা কিউএ, কিউসি, কিউএমএস আর টিকিউএম এরা একে অপরের সাথে কিভাবে কানেক্টেড? এই একটা উত্তরই ঠিক করে দেবে চাকরিটা কার হবে। প্রথম ক্যান্ডিডেট উত্তর দিলেন, এগুলো সবই তো কোয়ালিটি ডিপার্টমেন্টের কাজ। এই উত্তরটাই বুঝিয়ে দিল যে তিনি সিস্টেমের কিছুই বোঝেননি। আর এই একটা উত্তরের জন্যই তিনি ইন্টারভিউ থেকে বাদ পড়ে গেলেন। আর দ্বিতীয় ক্যান্ডিডেট পুরো ছবিটা একবারে পরিষ্কার করে দিলেন। তিনি বললেন, সবার ওপরে হলো টিকিউএম, যেটা হলো কোম্পানির ফিলসফি বা দর্শন। এই দর্শনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তৈরি হয় কিউএমএস, মানে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। আর এই সিস্টেমটাকে চালানোর জন্য যে দুটো টুলস বা কম্পোনেন্ট কাজ করে সেগুলো হলো কিউএ আর কিউসি। পরীক্ষকের সিদ্ধান্তটা ছিল খুবই পরিষ্কার। প্রথম ক্যান্ডিডেট শুধু কয়েকটা টার্ম মুখস্থ করেছে, কিন্তু দ্বিতীয় ক্যান্ডিডেট পুরো সিস্টেমটা বোঝে। আর একটা ফ্যাক্টরির রিয়েল লাইফ প্রেশার সামলানোর জন্য সিস্টেম বোঝা মানুষকেই দরকার, মুখস্থ করা কাউকে নয়। তাহলে এই পুরো আলোচনার ফাইনাল টেকঅওয়ে কি? সোজা কথায়, যদি কেউ এই চারটা জিনিসকে কানেক্ট করতে না পারে, তার মানে সে আসলে কোয়ালিটি বোঝে না, শুধু কয়েকটা শব্দ মুখস্থ করেছে। আর ইন্ডাস্ট্রিতে মুখস্থ করার শব্দের কোনো দাম নেই, দাম আছে সিস্টেম বোঝার। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, কোনো বইয়ের সাহায্য না নিয়ে, মুখস্থ না করে এই চারটা টার্মের কিউএ, কিউসি, কিউএমএস আর টিকিউএমএস এর সম্পর্কটা কি নিজের মতো করে ব্যাখ্যা করা সম্ভব? এর উত্তরটাই হয়তো বলে দেবে কোয়ালিটি ম্যানেজমেন্টের ইন্টারভিউয়ের জন্য কার প্রস্তুতি কেমন।